নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রেমিকাকে ধর্ষণের পর বিষ খাইয়ে খুন, প্রেমিক সহ ৮ জনের বিরুদ্ধে মামলা কাটিগড়া থানায়। ডিমা হাসাও জেলার উমরাংশু কাণ্ডে প্রতিবাদ জানিয়ে শিলচর কংগ্রেসের অবস্থান ধর্মঘট, ঘটনার সিবিআই তদন্তের দাবি। শতবর্ষীর গৌরবগাথা জামুগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে মন্ত্রী পীযূষ হাজারিকার স্মরণীয় বার্তা। মণিপুরে কাছাড়ের 2 চালক লরিসহ নিখোঁজ, চালকের পরিবারের ধর্ণা জন্ডু কনস্ট্রাকশন কার্যালয়ে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীভূমিতে অসমী ভোগালী মেলার শুভারম্ভ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। কাটিগড়ায় লোমহর্ষক ঘটনা সংঘটিত হয়েছে। প্রেমিকাকে ধর্ষণের পর বিষ খাইয়ে খুন করল প্রেমিক সহ আরও কয়েকজন। বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে নিয়ে গ্রামেরই কোনো এক নির্জন স্থানে ধর্ষণ করে ছয়ফুল উদ্দিন এক উঠতি যুবক। বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত জানিয়ে কাটিগড়া থানায় মামলা করেন নিহতের মা। ঘটনাটি গত শনিবারের। জানা যায়, কাটিগড়া থানা অধীন 3টি কড়ি গ্রামের আনোর উদ্দিনের ছেলে ছয়ফুল উদ্দিন প্রেমিকাকে তার বাড়ি থেকে নিয়ে যায়। বিয়ের প্রলোভন দেখে যুবতীকে নিয়ে গ্রামেরই কোনো এক নির্জন স্থানে ধর্ষণ করে পরে মেয়েটি চলে যায় ছয়ফুলের বাড়িতে। সেখানে বাড়ির লোকজন যুবতীকে প্রথমে প্রচণ্ড মারধর করেন। কেন এ বাড়িতে এলো এ প্রশ্নে মারধরের পর একসময় জোর করে বিষ পান করানো হয় বলে অভিযোগ। আমি নানা হতে করতে আমি পারছি না, গেছে গিয়ে আমার কথা শুনছে তাই আর আমি কোথায় জানি না, বেশ জানি না। বা আমার বাচ্চা উজিরে বাগাইয়া লিয়া গিয়া কেন বৃষ্টি খাওয়াইয়া মারিয়া রাস্তাত ফেলাই এই 4জন মানুষে অত্যাচার করছেন করিয়া সুনা গয়না দিয়া গেছেন কি। এখন আমি চাই আর আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিচার চাই, প্রশাসনের কাছেও বিচার চাই, সুবিচার চাই। আমরা বিচারটা আপনি করিয়া দিবা যাতে এইরকম ঘটনাটা আর মানে আসাম হয় না। আপনার কাছে বিচার চাই যে বিচারটা আমরা সুমতো বিচারটা করিয়া দিবা সুন্দর মতো। এই 4জনের নাম সুগ্রিয়া মরার আগে মানে 4জনের নাম লেখিয়া মারা তো এই মানে কাগজটা দিয়া গেছে বলে ওট করতে বাস্তব না মরিয়া দেই মুখিয়া তারা আমার বিষ খাওয়াইছে ওখানে লেখিয়া দিয়া গেছে 4জনের নাম। ডিমা হাসাও জেলার উমরাংশু কাণ্ডে প্রতিবাদ জানিয়ে শিলচরের কংগ্রেসের অবস্থান ধর্মঘট, ঘটনার সিবিআই তদন্তের দাবি। দেখুন এক রিপোর্ট। 6 জানুয়ারি উমরাংশুর 3 কলো এলাকায় রেড হোল মাইনিং এর প্রায় 20 জন শ্রমিক যেভাবে নিখোঁজ হয়েছে 4 দিনের মাথায় এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানেও তাদের কোনো খোঁজ নেই। বিষয়টি নিয়ে এপিসিসির সভাপতির নেতৃত্বে আসামের প্রত্যেকটি জেলায় অবস্থান ধর্মঘটের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে কয়লা সিন্ডিকেটের মুখ্য মাস্টার মাইন্ড কে তা নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেছেন তারা। গোটা বিষয়টি নিয়ে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি খতিয়ে দেখার পর জানতে পেরেছে যে ডিমা হাসাও অটোনোমাস কাউন্সিলের সিইএম দেবদুলাল গড়লোসার একজন ঘনিষ্ঠ কণিকা হোজাইয়ের নেতৃত্বে এই বৃহৎ সিন্ডিকেট সেখানে চলছে এবং এখানে আরও কারা কারা জড়িত রয়েছে তা খুঁজে দেখার পাশাপাশি স্থানীয় ডিসি এবং এসপিকে তাদের পদ থেকে বহিষ্কার করার দাবিও তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজের দায়িত্বটুকু এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে কেবলমাত্র একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। উমরাংশু কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে এই মাইনিং এর পিছনে লুকিয়ে থাকা রহস্য প্রকাশ্যে এনে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর। জানেন যে অতিশয় দুঃখের ব্যাপার, গত 6 জানুয়ারি ডিমা হাসাও জেলার উমরাংশুর 3 কিলোতে আজকে অবৈধভাবে কয়লা খননের ফলে 20 জন শ্রমিক এখানে বর্তমানে এই রেড হোল মাইনিং এর জন্য আজকে 20 জন শ্রমিকের এখন পর্যন্ত কোনো ধরনের হদিশ পাওয়া যাচ্ছে না। এদেরকে উদ্ধার কার্য
যেভাবে আসাম সরকার চালিয়ে যাচ্ছে তা অতিশয় নিম্নমানের। এখন পর্যন্ত আজকে প্রায় 4 দিন যাওয়ার পর একজনকে নিঃস্বর দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খোঁজ নেই। আজকে আমাদের প্রশ্ন হলো যে আজকে আসাম সরকার ক্ষমতায় আসার পর থেকে ওনারা বলেছিলেন যে দুর্নীতিতে শূন্য সহনশীলতা, তাহলে আজকে এত বড় বড় দুর্নীতি হচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? আজকে যে উমরাংশুতে অবৈধভাবে কয়লা খনি চলছে সেটা আজকে কে চালাচ্ছে? আমাদের প্রশ্ন হচ্ছে সেটার মাফিয়া কে? আজকে আমরা সবাই জানি যে নর্থ ইস্ট ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের যিনি সিএম দেবদুলাল গার্লোসা, ওনার পত্নী কণিকা হুজাইন নামে এই অবৈধভাবে এখানে খনন কার্য চলছে। এইসব আজকে এ ধরনের সিন্ডিকেট নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী চুপ হয়ে বসেছিলেন? আজকে যখন কয়লার খনিতে আজকে এইভাবে 20টা শ্রমিক যখন এখানে প্রায় নিখোঁজ অবস্থায় যখন খবর এসছে, যখন এই কয়লা খনন কার্যে গিয়ে আজকে 20 জন শ্রমিকের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে অবৈধভাবে খনন কার্য চলছে। আজকে অবৈধভাবে খনন কার্য চলছে বলে উনি সামান্য একজনকে গ্রেফতার করে দায়সারা মনোভাব নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী সেই জেলাধিপতিকে, সেই জেলার পুলিশ সুপারকে কেন এখন পর্যন্ত বরখাস্ত করা হলো না? আজকে কিভাবে পুলিশের চোখে ধোলা দিয়ে, আজকে মাইন্স এন্ড মিনারেল ডিপার্টমেন্টকে চোখে ধোলা দিয়ে কিভাবে এখানে অবৈধভাবে কয়লা খনন কার্য চলছে, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা কংগ্রেস দল, আমরা আসামের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেক জেলাতেই আমরা আজকে এই অবস্থান ধর্মঘট করে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা এটাকে, এই যে অবৈধভাবে বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলছে এবং বিশেষ করে উমরাংশুতে যেভাবে অবৈধভাবে কয়লার খনন চলছে, সেটা যেন সিবিআই হাতে দায়িত্ব দেওয়া হয়, যেন সিবিআই ইনকোয়ারি করে সেটা সত্যতা বের করা হয়। অসমের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে এক নতুন অধ্যায় রচিত হল শোনিতপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী জামগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক গৌরবময় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়টি তার শতবর্ষের দীর্ঘযাত্রার সাফল্য উদযাপন করে। শতবর্ষ পূর্তির এই বিশেষ মুহূর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের জলসম্পদ তথ্য জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বিদ্যালয়ের সাফল্যের স্বীকৃতি প্রদান করে ভবিষ্যতের জন্য প্রেরণাদায়ক বার্তা তুলে ধরেন। মণিপুরে কাছাড়ের 2 চালক লরি সহ নিখোঁজ। চালকের পরিবারের ধর্না জন্ডু কনস্ট্রাকশন কার্যালয়ে দেখুন এক বিশেষ রিপোর্ট। গত শুক্রবার শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী নিয়ে রওনা দেয় 2টি 1618 ডাম্পার। পশ্চিম তেমেংলংয়ের মান্ডুতে সামগ্রী পৌঁছে ফেরার পথে ডাম্পার সহ নিখোঁজ হয়ে যায় 2 চালক। ডাম্পার দুটির চালক যথাক্রমে পূর্ব ধলাইয়ের কচুদরম থানার অধীন গঙ্গানগর 4th খণ্ডের বাসিন্দা সফরউদ্দিন লস্করের পুত্র রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিঘাট থানার অধীন লক্ষ্মীছড়া ফরেস্ট ভিলেজ 2য় খণ্ডের বাসিন্দা মাসাদ্দার আলীর পুত্র নাসির উদ্দিন। লরি দুটির রেজিস্ট্রেশন নাম্বার SS 11CC 3476 এবং SS 113691। 2 চালকের পরিবার ঝন্ডু কনস্ট্রাকশনের ধলাইয়ের কাটাখাল কার্যালয় বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়। অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সম্মুখে ধর্নায় বসেন। ধলাই পুলিশের SI ধর্মেশ্বর ডেকা সদল বলে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, কারণ কার্যালয়ের সামনে তারা ধর্নায় বসেছিলেন। উভয় পক্ষের সাথে কথা বলেন। ঝন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা নিজেদের দায় এড়াতে নিখোঁজদের খোঁজে বের করতে এজাহার দায়ের করার পরামর্শ দেন, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, ট্রান্সপোর্ট কোম্পানি KGN ট্রান্সপোর্টের অধীনে 2 চালক লরি চালাতেন এবং ট্রান্সপোর্ট কোম্পানিটি ঝন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী বোঝাই দিয়ে মণিপুরে পাঠায় এবং ফিরে আসার পথে কনস্ট্রাকশনের লরি করে কোনো দুষ্কৃতী দল হয়তো তাদেরকে অপহরণ করেছে। তাদেরকে উদ্ধার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যদিকে ঝন্ডু কনস্ট্রাকশনের HR জয়ন্ত সিনহার সাথে ফোন যোগে কথা বললে তিনি জানান, বিষয়টি তাদের আওতায় নয়, কারণ
KGN ট্রান্সপোর্টের গাড়ির মাল আমাদের। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। রাজু লোক উঠবে, তার ডাক নাম কুটি। গত রবিবারে জিরিঘাটের আর একটা ড্রাইভার লইয়া এই ও কোম্পানির সিমেন্ট লোড লইয়া গেছে। তখন আমরা ড্রাইভারের কোনো খবর না পাইয়া কোম্পানির খায় খবর করছি। কোম্পানি আমরা কোনো পাতা দিছে না, দিলে আমরা গেট বন্ধ করছি। গেট বন্ধ করি আইলে তখন পুলিশও আইসন, পুলিশের কাছেও আমরা এই দাবি জানাইছি। আমরা দাবি হইল কথা যে আমরা মানুষটাই আমরা পাইতাম। শুক্রবারে বিকালে ওখান থেকে গাড়ি লোড করিয়া গেছে, শনিবারে সকালে গাড়ি ছাড়িয়া গেছে। ছাড়ার পরে মানে আর তার লগে কোনো যোগাযোগ হয়েছে না। বিকাল থেকে মানে সোমবার থেকে আর তার কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই, এখন পর্যন্ত কোনো কিচ্ছু নাই। আমরা ট্রান্সপোর্টার থেকে গাড়ি লোড হয়েছে, মালিকের লগে যোগাযোগ করছি, মালিকে কইছে ট্রান্সপোর্ট থেকে গাড়ি লোড হয়েছে, ট্রান্সপোর্টও গেছি, ট্রান্সপোর্টার মালিকে কইছে তারা কোম্পানির থেকে লোড দিছে। কোম্পানি থেকে দাবি জানাইছি, কোম্পানি আমরা কোনো পয়সা দেন না, কোনো সাহারা দেন না, আমরা মানুষ লাগে। আমার ছোট ছোট বাচ্চাই না আছেন, বড় কান্দিতরা কুটিতে আমার বাচ্চাই তোর যারা আমরা মানুষ লাগে। রবিবারে জন্টু কোম্পানি থেকে সিমেন্ট লোড লইছে, মানুষ লইছে, এখন পর্যন্ত তার কোনো খবর পাই না। এটার লাগে আমরা জন্টু কোম্পানিতে আমরা জমাত করে আইছি। কাছে আমরা জিরিঘাট ইন্টু করছি, ইন্টু করিয়া আই গেছি। কেন কোম্পানির আসার পাইয়া আমরা ব্যবস্থা এটা করা লাগে। আমরা মানুষ কোনো দাবি নাই, ও কারণে আমরা এখানে সকল মিলিয়ে হাতে তৈরি সামগ্রী ক্রয় বিক্রয়ের পাশাপাশি SHG কর্মীদের অত্যাধিক উৎসাহিত করতে শ্রীভূমি শহরে অসমী ভোগালী মেলা এবারও অনুষ্ঠিত হয়। এদিন অতিথিরা ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 3 দিনের মেলার সূচনা করেন। অতিথিদের মুখ্য অতিথি হিসেবে সামিল ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মুন গগৈ। বিভিন্ন স্টল পরিদর্শন করে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। অসমী ভোগালী মেলা চলবে 12 জানুয়ারি পর্যন্ত। পরিদর্শন করছেন অনুষ্ঠানের মুখ্য অতিথি শ্রীভূমি জেলা পরিষদের মাননীয় মুখ্য কার্যবাহী আধিকারিক শ্রদ্ধাভাজন মুন গগৈ স্যার এবং তার সাথে অনুষ্ঠানস্থলে উপস্থিত সম্মানিত অতিথিরা একে একে ভোগালী মেলায় অংশগ্রহণকারী সকল স্টল পরিদর্শন করছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ বিভাগের অ্যাকাউন্ট সেকশনের সিনিয়র অ্যাকাউন্ট জসিম উদ্দিন লস্করকে বৃহস্পতিবার বিকেলে কর্মরত অবস্থায় কাছাড়ের ডিএসপি এর অভদ্র ব্যবহার ও গালিগালাজ করাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে শিলচর মেডিকেল কলেজ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সকল কর্মচারীরা কালো ব্যাজ পরিধান করে প্রতিবাদ করেন। এদিন উপযুক্ত তদন্তের দাবিতে কাছাড়ের পুলিশ প্রশাসন সহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা কমিটির চেয়ারম্যান সহ সভাপতি এবং বিভাগীয় সকল স্তরের আধিকারিকদের কাছে বিষয়টি স্মারকলিপি প্রদান করেন। এর মধ্যে এদিন দুপুর 1টা নাগাদ শিলচরের পুলিশ সুপার নুয়াল মাহাত্তা বিষয়টি নিয়ে উক্ত অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের সঙ্গে আলোচনা করে এবং আশ্বাস দেন বিষয়টির উপযুক্ত বিচার হবে। লিভ ভেরিফিকেশন কমিটি, বিআরএস কমিটি, আমি আমার 25 বছর হইছে চাকরি, আমি বিআরএস লইতাম। কমিটি কেনে আমার ইয়ে করতো কিতার লাগিয়া, কমিটি কেনে ভেরিফিকেশন করতো? আমার প্রাপ্য আছে, এফআরএসআর রুলে কইছে 25 বছর যদি চাকরি করি লাই তে 30 বছরে ওয়েটেজ দেওয়াইব, বেনিফিশিয়ারি দেওয়াইব, 30 বছরে বেনিফিশিয়ারি দেওয়াইব, এরকম রুল আছে, এফআরএসআর রুল আছে। আমি কিনে আনছি, রিসেন্টলি কিনে আনছি। আজ বড় বাবু পাওয়ার খানে আমরা বিজনেস মানে না ও কথা তো কিছু করতে হইলে সব সুপারডে জুডিশিয়াল কাস্টডি থাকার পরে হইব আর নাইলে বাইজ্জত মরি হইব, মানে বাইজ্জত হ্যাঁ, ইজ্জতের বড় দাম আছে। কোর্টে কইব হি তারে আমরা নির্দোষ পাইছি, তারে রেহাই করছি, বাইজ্জত ইজ্জত সহকারে। এটা না আমরা ইজ্জতের হানি হয়েছে, এটা ছোটখাটো কথা না। অথরিটি পারমিশন লাগে এক নম্বরে, অন ডিউটিতে আরেস্ট করতে হলে লাগে, রিটেন করতে। আমি তো করে না, এখন অন ডিউটিতে আছি, হ্যাঁ, আর তাই ইনকোয়ারিতে আসেন।
তাই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কিভাবে ব্যবহার করছেন, তাই কেটা দোষী হয়ে গেছেন, হে কেটা সুর হয়ে গেছেন, এগুলো করছেন না। একজন থানা ওসির চেয়ে উপরে সার্কেল অফিসার সিআই, এর উপরে ডিএসপি। আমরা ইন্ডিয়ান মানে সুপ্রিমেসি অফ লর বাইরে কেউ না, ইভেন সিএমও না, এমপিও না, কেউ না। হ্যাঁ, যে আমরা রুলের আন্ডারে লর আন্ডারে আমরা মুভমেন্ট করবো, আর আমরা এটা ন্যায় বিচার আমরা লাগে। হ্যাঁ, আমরা যা হনন করছে, হ্যাঁ, এর যে পানিশমেন্ট হোক, অমুক হোক, তমুক হোক, এটা আমরা ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়ায় হেরোইন সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। দেখুন এক বিশেষ রিপোর্ট। কাটিগড়ায় হেরোইন সহ এক পাচারকারীকে আটক করা হলো। কাছাড় পুলিশের হাতে 3 লক্ষ টাকার হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে কাটিগড়া চৌরঙ্গিতে অভিযান চালিয়ে একটি বাইক থেকে 34টি সাবান কেসে 442 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি আলী হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। শ্রীভূমি জেলার এরালিগুলে তার বাড়ি। শিলচর থেকে মাদকগুলি আগরতলা নিয়ে যাওয়ার পথে চৌরঙ্গিতে ধরা পড়ে। বাজেয়াপ্ত হেরোইন কালোবাজারের মূল্য প্রায় 3 লক্ষ টাকা। এই অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার নোমাল মাহাতো। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। রবিবার 12 জানুয়ারি বীর সন্ন্যাসী বিবেকানন্দের 163তম জন্মদিবস। উধারবন্দ বিবেকানন্দ পাঠ মন্দির 4 দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে স্বামীজির জন্মজয়ন্তী উদযাপন করবে। ইতিমধ্যে ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতা শেষ হয়েছে। শুক্রবার ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। অনলাইন এডুকেশন শুড নট রিপ্লেস অফ ট্রেডিশনাল মোড অফ এডুকেশন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় 8ম থেকে কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীরা অংশ নেন। Now, online education can serve the contents of a book or syllabus, but how do you expect it to train a person via screen? Now, taking the classic example of the COVID-19 pandemic that was put forward. Santosh Chandra Chakraborty sir, who in spite of his busy schedule has given us time and made this competition a successful one. Respected Pranavananda Das sir, the synonym of courage for our very respected Apatim Nath sir, who is very well wisher, and respected Kumar sir, who is my own teacher and has taught us debate our school life. I thank all the students who have participated in today's competition. প্রয়াত সম্পাদক আব্দুল সামাদের বিরুদ্ধে মিথ্যা মন্তব্যের ভুল স্বীকার টিয়া লস্করের। দেখুন এক বিশেষ রিপোর্ট। শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের প্রয়াত সম্পাদক আব্দুল সামাদ বারভুইয়ার বিরুদ্ধে ভাগাডহরের ম্যাজিক ট্রাক চালক আইনুল হক লস্কর ওরফে টিয়া লস্কর যেসব মন্তব্য করেছিলেন তা ভুল বলে স্বীকার করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর শহরতলি ভাগাডহরে গ্রামের মুরব্বীদের সামনে টিয়া লস্কর তার মন্তব্য ভুল ছিল বলে জানান। সমাজ সাজার কারণে আর কি একটা বাজে মাঠ একটা মাতিছিলাম আর কি, এই মাঠটা আর কি টান গেছে, আমি অনুরোধ করলাম আর কি এই জিনিসটা আমি জীবনের মাঝে আর করতাম না, আমার ভুল হয়েছে। এই 4টার সময় থাকি আমার মেম্বারশিপ আমার কাছেও আছে, তাও আমি দেখাইতাম পারবো আমার কাছে মেম্বারশিপ, আমার স্যার মেম্বারশিপটা আমার কাছে আছে মেম্বারশিপ আর কি। আমার চাচার কারণে আর কি, তাইনো আমার চাচা, তার কারণে গেস্টে আর কি আমি একটা বাজে মাত মাতি দিয়েছি, তানো কইছি আর কি ওলা একটা জিনিস কই লইছি, এই কারণে আমার খুব ভুল হয়ে গেছে গিয়া, আপনি আমার শুদ্ধ করে দিবা। এদিন অ্যাসোসিয়েশনের নতুন কমিটির প্রতি সমর্থন জানালেন এলাকার ড্রাইভার এবং প্রাক্তন সদস্যরা। নতুন কমিটির প্রতি বৃহৎ সংখ্যক ড্রাইভারেরা আস্থা প্রকাশ করেছেন। অ্যাসোসিয়েশনের স্থায়ী অফিসের ক্ষতিপূরণ বাবদ ইতিমধ্যেই ভারতমালা প্রকল্পে প্রায় 25 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই টাকা সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে হবে। পুরনো কমিটির সম্পাদক সংস্থার বিগত 5 বছর থেকে কোনো হিসেবই জমা দেননি।
এছাড়াও বর্তমানে যারা পুরনো কমিটির লোক তারা সংস্থার সদস্য নন। ভারতমালা প্রকল্পের টাকা নতুন কমিটিকে দেওয়ার জন্য কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং এডিসি খালেদা সুলতানা ও সোনাইয়ের সার্কেল অফিসারের কাছে আবেদন জানান। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। ইদানিং যে কমিটিটা যে তারা যে পুরানা কমিটির যে ড্রাইভার হলে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে যে তুমি হিসাব কিতাব দাও, তাই নিয়ে আমরা পুরানা সেক্রেটারি কোনো যে হিসাব কিতাব কিছু দেওয়া দেবী নাই আর কি, অডিট বডিট কিছু দেওয়া দেবী নাই বিগত 3 বছর থেকে। দেওয়া দেবী নাই, যখন ড্রাইভার হলে কইছো যে এখন তুমি ইউনিয়নটা ছাড়ি দাও, ছাড়িয়ে আমরা দিয়া দাও, আমরা চালাই। তখন ড্রাইভার হলে মিলিয়ে যদি বানাইছেন যদি আজাদরে যদি আমরা ড্রাইভার হলে তো কোনো প্রবলেম নাই, ড্রাইভার হলে সবে চাই আর আমরা তারে বানাইতাম। তোমার কিতা প্রবলেম আয় যায়? একজন 10 জনে যদি চাই যদি তারা বানাইবার কথা, 10 জনের জনই না একজনের ইয়ে চলবো, তাই নিয়ে ওটা কিছু উল্টাপাল্টা করটা, এটা তো উল্টাপাল্টা চলতো না। ড্রাইভার হল সব আসুন, তো প্রায় ড্রাইভার হল 95% ড্রাইভার আমরা সব মানে আজাদের লগে আমরা সব আছি। আমরা তো আমরা কোর্টের মাধ্যমে কোন মেমোরেন্ডাম দেওয়াইছে, আমরা যে নতুন সেক্রেটারি আসুন তাই দিছেন মেমোরেন্ডাম দিছেন, কোর্টের ডিসি এসপি সদরও দেওয়া হয়েছে, ধলাই দেওয়া হয়েছে, তো ওইগুলো দেওয়া হয়েছে। খালকেও বোধ হয় আরো কিছু কেস মামলা দেওয়া হইব, দেওয়ার কারণে মতো দেখা যাব থানায় কি ব্যবস্থা লয়, কোর্টে কোন ব্যবস্থা। আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস 2024 উপলক্ষে কাছাড়ের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণ বিভাগের পক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সমগ্র জেলা জুড়ে। দুর্যোগ মোকাবিলায় পথ নাটকের মাধ্যমে সমগ্র জেলায় প্রায় প্রতিটি রাজস্ব খণ্ডে পথনাটিকা প্রদর্শিত হবে। মূলত সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে এই আয়োজন চলছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর সদর সার্কেলের শহর সংলগ্ন বিসি রায় মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাটক পরিবেশন করে নাট্যদল শিলচর। সমগ্র জেলায় সচেতনতা চালানোর জন্য একটি বিশেষ যানের যাত্রা শুরু হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। বর্তমানে উন্মোচন হয়েছে এবং সেটি আমাদের সদর রেভিনিউ সার্কেলে বিভিন্ন জায়গায় পরিক্রমা করবে। এবং আরেকটা জিনিস করতে লাগবে, যেমন ঘরের কর্নার থাকে, এই কর্নারে যদি আমরা দাঁড়ায় থাকি তাইলে কিন্তু আমরা সুরক্ষিত। আচ্ছা, আর আমার তো এটা চিন্তা নাই, আমার তো লিফট আছে, দৌড়িয়ে লিফটে মেরে যাব। না 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 না, এইরকম ভুল কোনোদিন করবা না, এতে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাছাড়া বাড়ির যে জানলা কাঁচ থাকে, এই কাঁচের সামনে দাঁড়ানো যেত না, জানলার সামনে যাইতে, কাঁচ ফাটিয়া মানুষের অঘটন ঘটতে পারে। এবং লিফট বা সিঁড়ি কোনোদিন তুমি ব্যবহার করতে পারতে না। আচ্ছা দাদা, আরেকখান কথা, মনে করেন আমি গাড়ি লিয়া ডেডিং 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 করিয়া যাইয়া, তখন কিতা করতা? তুমি কিন্তু গাড়ি লিয়ে হননে যাইতে পারতা না। ভূমিকম্প দিলে সঙ্গে সঙ্গে গাড়ি স্লো করিয়া সাইড করে রাখিয়া খোলা মাঠে যাইতে লাগবো। যদি তাড়াহুড়া করে সাইড করো তাইলে কিন্তু পিছের গাড়ি আইয়ে তোমার অ্যাটাক করে দিতে পারে। এটার লেগে সুন্দর করে সাইড করিয়ে খোলা মাঠে যাওয়াটা আমরা সবচেয়ে বেশি নিরাপদ। সবাই অবগত যে আমরা দুর্যোগ মোকাবিলা প্রাধিকরণের পক্ষ থেকে এই পথনাটকের আজকে উন্মোচন হয়েছে। আমাদের সার্কেল অফিসার স্যার আজকের এই পথনাটকটি উন্মোচন করেছেন। সাথে ছিলেন এই আমাদের বিসি রায় মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এবং বাকি শিক্ষক শিক্ষয়িত্রীরা। আমাদের এই মুখ্য উদ্দেশ্য হচ্ছে জেলা দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা প্রাধিকরণের আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অঞ্চলে আমাদের এই অ্যাওয়ারনেস জেনারেট করা, সো দ্যাট আমরা প্রত্যেক বর্গের মানুষকে এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে আমাদের অনেকগুলো বিপর্যয় অনেক সময় আমাদের কাছে আসে, সম্মুখীন হয়। যেমন আপনি বলতে পারেন বন্যা আছে, ভূমিকম্প আছে এবং ঝড় বৃষ্টি আছে। আপনারা দেখতে পাবেন যে কিছু মাস পরেই আমাদের ঝড় বৃষ্টিটা শুরু হবে, তারপর বন্যার একটা এই কয়েক মাস ধরেই আমাদের প্রবল দুর্যোগের আমাদেরকে মোকাবিলা করতে হয়। তারই উদ্দেশ্যে আমরা এই পথনাটকের মাধ্যমে জনগণকে সজাগ এবং সচেতন করার জন্য আমরা চেষ্টা করছি। কাছাড় জেলায় কোন কোন জায়গায় পথনাটিকা হবে? বা কাছাড় জেলায় আমাদের যে 5টি রেভিনিউ সার্কেল আছে, 5টি রেভিনিউ সার্কেলে এই পথনাটক অনুষ্ঠিত হবে। আমরা গতকাল জাস্ট কাঠিগড়া রেভিনিউ সার্কেলে কমপ্লিট করে এসেছি। 10টা জায়গায়, কাঠিগড়া রেভিনিউ সার্কেলে 10টা জায়গায় আমরা এই পথনাটক পরিবেশন করে এসেছি। আজকে আমাদের শিলচর সদর রেভিনিউ সার্কেলে এটা শুরু হয়েছে। আজকে এবং আগামীকাল যে দুদিন আমাদের শিলচর সদর রেভিনিউ সার্কেলে এই পথনাটক চলবে। বিভিন্ন শ্রীভূমি শহরের MMMC বিদ্যালয় প্রাঙ্গণে গুণোৎসব বাহ্যিক ইভ্যালুয়েশনে উপস্থিত হয়ে নিজের মনোভাব তুলে ধরেন এক্সটার্নাল ইভ্যালুয়েটর তথা শ্রীভূমি জেলার ডিডিসি দীপক জংডু। সমান্তরালভাবে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে শৈক্ষিক পরিবেশ নিয়ে অতি সন্তোষ ব্যক্ত করেন জেলা স্কুলসমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস। অন্যদিকে শহরের আরেক শিক্ষা প্রতিষ্ঠান ভীমক চাঁদ বালিকা বিদ্যানিকেতনে বাহ্যিক ইভ্যালুয়েশন এক্সটার্নাল
ইভ্যালুয়েটর হিসেবে সামিল ছিলেন জেলা অতিরিক্ত আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত। মই আজি অন্তিম দিন বুলি নহয়, আজি আমাৰ 3টা দিন আৰু সেলফ ইভ্যালুয়েশনৰ দিনাখনো বিভিন্ন স্কুল ভিজিট কৰিছোঁ আমাৰ শ্ৰীভূমি জিলাৰ, আৰু প্ৰায়বিলাক স্কুল খুব ধুনীয়াভাৱে আমাৰ গুণোৎসৱ চলাইছে। আৰু আজি মই ৰাতিপুৱা ইতিমধ্যে 2খন বিদ্যালয় গুণোৎসৱ আজি এক্সটাৰ্নেল ইভ্যালুয়েশন চলি আছে, তাত মই আহিছোঁ বিদ্যাৰ্থী ভৱন স্কুলত আৰু আমাৰ গভ হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুলত, আৰু তাৰপিছত ইয়াত আহিছোঁ। আমাৰ সন্মানীয় DDC ছাৰো আজি ইয়াত এক্সটাৰ্নেল ইভ্যালুয়েটৰ কৰিছে, আৰু এগৰাকী আচাৰৰ পৰা আহিছে আমাৰ এক্সটাৰ্নেল ইভ্যালুয়েটৰ মহাশয়া, তেখেতৰ লগতো কথা পাতিলোঁ। তেওঁলোকৰ পৰা গম পাইছোঁ যে বিশেষ একো দিগদাৰী হোৱা নাই। মই নিজে পাৰ্চনেলি বিভিন্ন ক্লাছৰুমত গৈ চাইছোঁ, ষ্টুডেণ্টৰ লগত মানে যি আছে এক্সাম চলি আছে, একো ডিষ্টাৰ্ব নোহোৱাকৈ চেক কৰিছোঁ, চব ঠিকে আছে। কালি আমাক সন্মানীয় MD ছাৰ মহাশয়ে আমাক বিভিন্ন কথা আমাক ইনষ্ট্ৰাকশ্যন দিছিলে যে এক্সামত কিছুমান বস্তু আমাৰ অলপ ঠিকমতে চলি আছে নে নাই চাব দিছিলে, সেইখিনি মই আজি চাইছোঁ। আৰু আজি এনেকুৱা একো বিশেষ দেখা নাই, আগতেও আমাৰ ইয়াত শ্ৰীভূমি জিলাত তেনেকুৱাকৈ হোৱা নাই। আৰু আমাৰ সন্মানীয় DC ছাৰ বিভিন্ন স্কুলত গৈছে, আমাৰ যিখিনি অফিচাৰ্ছ আছে সন্মানীয় অফিচাৰ্ছ, তেওঁলোকৰ বিভিন্ন স্কুলত গুণোৎসৱৰ ডিউটি কৰিছে। আৰু এইবাৰ আচৰিতভাৱে মই গুণোৎসৱৰ মেইন মেকানিজিমত আছোঁ। আগতে মই পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰ আছিলোঁ, আৰু প্ৰায় 7টা মানে 2017 শেষৰ পৰা মই নিজে এক্সটাৰ্নেল ইভ্যালুয়েটৰ হিচাপে মানে গুণোৎসৱত কাম কৰিছোঁ। গতিকে বিভিন্ন কথা মই গম পাওঁ গুণোৎসৱৰ, সেইখিনি মই চাইছোঁ আৰু খুব ভাল হৈছে। আমাৰ শ্ৰীভূমি জিলাত আমাৰ গুণগত মানদণ্ড আৰু বাঢ়িব, আমাৰ শিক্ষা আৰু বেছি ভাল হ'ব। আৰু আপোনালোককো ধন্যবাদ, আমাৰ এই বাৰ্তাটো যাতে সকলো স্কুলে পায়, সকলো বিদ্যালয়ে পায়, যাতে বিদ্যালয়বিলাক আৰু বেছি ভাল হয়। ভাল লাগিল আজি আহি। প্ৰথম এছেম্বলিটো এটেণ্ড কৰিলোঁ, এছেম্বলিটো দেখিলোঁ, ভালেই লাগিছে। এইটো এজ পাৰ নৰ্মছে কৰি আছে আগৰ পৰা, দেৰ ইজ ন' ইছ্যু। তাৰপিছত স্কুলটো অলপ চালোঁ, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ এটা প্ৰব্লেম আছে, পানী য'ত অলপ বৰষুণ দিলে একুমুলেট হয়, চ' এইটো অলপ কেয়াৰ ল'ব লাগিব। বাকী চলি আছে এতিয়া, বাকী টিল আমি থাকিম ইয়াতে। গতকাল শিলচরের ইটকলা দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে পিঠেপুলি উৎসবের সূচনা হয়েছে। প্রথাগত প্রদীপ প্রজ্বলন ছিল না প্রথাগত প্রদীপ, রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র নৃত্য, সমস্ত মাঠ জুড়ে ছিল ধামাইল নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠান চলবে 4 দিন। এবার 20টি স্টলে নানাবিধ পিঠেপুলি ও হস্তশিল্পের প্রদর্শনী ও বিপণের আয়োজন করা হয়েছে। যার প্রয়াসে অনবদ্য এই অনুষ্ঠান হচ্ছে, তার নাম গুপা চৌধুরী। লাইট অফ এখন থাকলে সুন্দর লাগবে। যাও ম্যাডামের গোড় আগে ফুয়াই দিলাম আমরা। ওএমজি। এবারে আজকের খেলার খবর। আগামী 12ই জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং বিশ্ব যুব দিবস উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে 4র্থতম চলো মাঠে যাই অনুষ্ঠানটি হবে। প্রতি বছরের মতো এবারও ওই দিন দুপুর 3টা থেকে রাত্রি 7টা পর্যন্ত পুরো মাঠে শিশু, কিশোর ও কিশোরীদের নানান ধরনের খেলাধুলার আয়োজন থাকবে। এসব বিষয় নিয়ে আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসী দাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে ডিএসির সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, দেবাশিস সোম প্রমুখ উপস্থিত ছিলেন। সারা ভারতবর্ষে এই দিনটি পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস হিসাবে। আমরাও সেটাকে পালন করি বিগত কয়েক বছর থেকে। জাতীয় যুব দিবসে আমরা চলো মাঠে যাই এই প্রোগ্রাম, এই নাম দিয়ে বিগত কয়েক বছর থেকে এই দিনটি পালিত করছি। এই দিনের বিশেষভাবে আমাদের উদ্দেশ্য থাকে যে বাচ্চাদেরকে, ছোট ছোট শিশুদেরকে মাঠমুখী করে যাতে একটা খোলা পরিবেশে ওদের সব কিছু যেন এটা বাঁধন ছাড়া কিছু একটা পরিবেশ তৈরি করে দেওয়া যায়। আমাদের আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে পড়াশোনার চাপে সব বাচ্চারাই খেলাধুলাটা প্রায় ভুলেই যাচ্ছে। কিন্তু যাই হোক, এইভাবেই আমাদের যদি আমরা চেষ্টা করি, আমাদের যেহেতু জেলা ক্রীড়া সংস্থা একটা অভিভাবক সংস্থা সারা জেলাতে, আমরা এটাই চেষ্টা করছি যাতে এই যে ছেলে মেয়েদেরকে এই আইডিয়াটা দেওয়া যে বুদ্ধি বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে এবং মাঠমুখী করে এদের যদি একটু সাহায্য করা যায়,
এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রোগ্রাম। আমরা আবেদন রাখছি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণকে যে মাঠে আসুন এবং খেলার পরিবেশটাকে দেখে যান, খেলা কেন দরকার সেটা বুঝে যাবেন। অভিভাবকরা যখন আসবেন বাচ্চাদেরকে নিয়ে তখন ওরাও সেই অ্যাম্বিয়েন্সটা পেয়ে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত SM দেব স্টেডিয়ামে প্যারামাউন্ট ট্রফির ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে ত্রিবেণী ক্লাবের সাথে টেবিল টেনিস ক্লাবের খেলা হয়। এই খেলাতে ত্রিবেণী ক্লাবকে 5 উইকেটে হারিয়ে টেবিল টেনিস ক্লাব জয়ী হয়। আজকের খেলাতে ম্যান অফ দ্য ম্যাচ হয় মুন্না সিং। আজ শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর ঔষধি প্রসাদ দত্ত মেমোরিয়াল প্রাইজ মানি দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ কাম নকআউট টুর্নামেন্ট উদয়ন সংঘের সাথে অগ্রণীর খেলা হয়। এই খেলাতে উদয়ন সংঘকে 3-0 গোলে হারিয়ে অগ্রণী জয়ী হয়। আজকের সংবাদে পর্যন্তই। নমস্কার।